গ্রাম মানেই কিন্তু শীতের সকালে চুলার পাড়ে রোদে বসে খাওয়া বা চুলার পাড়ে আগুনের তাপে খাওয়া। তো সকাল সকাল কিন্তু এই যে গরম ভাত, মানে গরম ভাত ঠিক না, এটা কিন্তু ঠান্ডা ভাত, গরিবের ফ্রাইড রাইস রান্না করেছি আজকে। তো এটা খুব সুন্দর লাগে খেতে শীতের সকালে এরকম করে ধনিয়া পাতা দিয়ে বেশ ভাজা ভাজা করে ভাতটা ভাজলে বেশ মজা লাগে। তো আজকে এটা কিভাবে করেছি সেটা শেয়ার করব। তো বড় একটা কয়রা বসিয়ে দিয়েছি চুলার উপরে, তারপরে দিয়ে দিলাম বেশ অনেকটা তেল, যেহেতু অনেকগুলা ভাত, তো ভাতটা ভাজার জন্য তো তেলটা প্রয়োজন। তো দিয়ে দিলাম আস্ত জিরা, তেজপাতা, 2টা রসুন থেতলা, তারপরে বেশ কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ 3-4টা। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। তো যখন সুন্দর একটা কালার চলে আসবে, তো এটা অনেকক্ষণ সময় নিয়ে একটু ভাজতে হয়। তো এই পেঁয়াজটা কিন্তু না ভাজলে কিন্তু আর মজা লাগে না বেশি। তো ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, ততক্ষণে একটু ভাতগুলা শেয়ার করতেছি। তো গতকাল রাতে কিন্তু বেশ অনেকটা ভাত ছিল। তো এই ভাতটা মানে গতকাল রাতে যেহেতু পিৎজা বানিয়েছিলাম, অনেক খাবার টাবার খাওয়ার পর আর ভাতটা সেভাবে খাওয়া হয়নি। তো এই জন্য ভাতটা বেঁচে গিয়েছিল। তো গ্রাম মানে গ্রাম মানে ঠিক না, কোনো খাবারই নষ্ট করা ঠিক না, তো আমরাও নষ্ট করি না। আর আমাদের ভাত পানি নষ্ট হয়ও না, কারণ আমাদের গরু আছে, মুরগি আছে, তাদেরকে দিলেই তারা খেয়ে নেয়, নষ্ট হয় না। তো এখানে কিন্তু ভালো একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম, যেহেতু কাঁচামরিচ ছাড়া তো এখানে কোনো মরিচ দেওয়া যায় না। তো সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটা একটা 2টা ডিমও ভেঙে দিতে পারেন, মানে ফ্রাইড রাইস হয়ে যাবে তাহলে, কিছুটা সবজি। তো যাই হোক, আমি নর্মালি এটা আমাদের গ্রামে কিন্তু ভাত তেলানি বলে, ভাত ভাজা অনেকে বলে ভাত তেলানি, তো আমরা বিশেষ করে ভাত তেলানিটাই বলি। তো এটা সুন্দরভাবে এখন সব ভাতগুলা দিয়ে দিলাম। তো 2টাতে ভাত ছিল, প্রেসার কুকার এবং হলো পাতিলে। তো সুন্দরভাবে 2টা ভাতই দিয়ে দেওয়ার পর ভালোভাবে ভেজে একদম মানে ঝরঝরে করে নিব। তো সুন্দরভাবে ভেজে নেব। এদিকে আপনাদের ভাই কিন্তু সকালবেলা ওষুধ খায়, যেহেতু ওর থাইরয়েড সমস্যা, খাবারের 1 ঘন্টা আগে ওষুধ খেতে হয় এবং তার ওষুধ খাওয়ার 1 ঘন্টা পর খাবার খেতে হয়। তো এই জন্য তাড়াহুড়া করে আর কি রান্নাটা আমি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু ধনিয়া পাতা অল্প একটু ছিল, তো যাই হোক যা ছিল তাই দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো আমাদের কিন্তু ধনিয়া পাতা লাগিয়েছে, কিন্তু আমাদের ধনিয়া পাতাগুলো এখনও বড় হয় নাই। এখন কিন্তু সুন্দরভাবে ধনিয়া পাতা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে ঝরঝরে করে নিব। তো আজকে কিন্তু ভাততালানি আমরা হাঁসের মাংস আর গরুর মাংস দিয়ে ভাততালানিগুলো খাবো। তো এই যে এখানে হাঁসের মাংস গরম করে রেখেছিলি, আর এই যে গরুর মাংস। তো যাই হোক, ভাততালানি আমার শেষ, রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। তো এইভাবে ভাততালানি করলে কিন্তু গরম গরম সকালে কিন্তু বেশ মজা লাগে। এটা কিন্তু সবসময় খাওয়া যায়। আপনাদের ভাই এবং আমাদের পরিবারের সকলেই কিন্তু খুব পছন্দ করে। তো এই যে এখন সকালে চুলার পাড়ে বসে আমরা খেয়ে নেব, এই জন্য আমরা প্রস্তুতি করতেছি সবাই একসঙ্গে গোল হয়ে বসে। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো এই যে এখন আমরা প্লেটে বেড়ে দিচ্ছি, এখন সবাই কিন্তু বসে আছে, সবাই বসে আছে যে কে কতটুকু কখন কি খাবে। আর তার আগে কিন্তু আমি আমাদের বড়, যেহেতু ওর একটু পেটে প্রবলেম হয়েছে, সে মানে মাংসটা খেতে চাচ্ছে না, তো ভাবলাম চলে যাবে যেহেতু, তো ওকে একটু প্যাকিং করে দেই। এই জন্য অল্প কিছু মাংস ওর জন্য প্যাকিং করে নিয়ে তারপরে আমরা খেয়ে নেব। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রাখুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।